করে সবকিছু হওয়ার পরে ওকে বলা হয়েছে ওর বাড়িতে ডেলিভারি হবে না। আমাদের এটা ফ্রিতে দিয়েছে। এখানে আমাদের কাপগুলো গরম করা হচ্ছে আর এটা হচ্ছে চা। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। এখন আমরা যাচ্ছি রাজারহাট ক্রোমাতে, বেশ কিছু জিনিস আমরা শপিং করব, সেই জন্য সেগুলো দেখতে যাচ্ছি। রাস্তায় এখন আমরা জ্যামে পড়েছি। এই সিগন্যালটা ছাড়লো, এবার আমরা এগিয়ে যাচ্ছি। আসলে আমরা বাড়ি থেকে বেরিয়েই প্রথমে কালিন্দী হয়ে তারপর বাঙুরের দিকে এসেছি। বাঙুর থেকে আমরা লেক টাউন হয়ে এগোবো। তো আজকে রাস্তায় খুব একটা ভিড় দেখতে পাচ্ছি না, এখন ওই 8:30 9টা মতো বাজে। লেক টাউন থেকে আমরা বাঁদিকের রাস্তাটা ধরে নিলাম। এই রাস্তাটা ধরে টুকটুক করে আমরা এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে এসে কৈখালির মোড় থেকে আমরা ব্রিজের নিচ হয়ে ডান দিকটা নিলাম। আমরা উঠে পড়লাম ব্রিজের ওপরে। আর ব্রিজে খুব একটা জ্যাম দেখতে পাচ্ছি না। একটু এগিয়ে যাবার পরেই দেখতে পেলাম বাঁদিকে একটা গাড়ির ব্রেকডাউন হয়েছে। এদিকে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাড়িটা। আর যেহেতু পুলিশও এসে গিয়েছে তাই জন্য এখানে কোনো সমস্যা হয়নি, সব গাড়িগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা ফেলে এগিয়ে আসলাম। সামনেই চিনার পার্ক, তার আগে এদিকে দেখিয়ে দিচ্ছি ওপরে ডান দিকে দেখুন মেট্রোর কাজ চলছে। ওই যে দেখা যাচ্ছে চিনার পার্ক সিগন্যাল, আর আমরা এই সিগন্যালটা পেলাম না। আর এই চিনার পার্কের সিগন্যাল মানেই ভালো মতোই জানেন আপনারা সবাই, মানে 20 মিনিট দাঁড়িয়ে থাকা। আমরা খুব লাকি যে আমরা এই সিগন্যালটা পেলাম না। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। চিনার পার্কের পরের সিগন্যালটাও একটা ব্যাপার রয়েছে, ওখানেও অনেকটা সময় যায়। যদিও ওই যে দূর থেকে দেখুন চিনার পার্কের যে সেকেন্ড সিগন্যালটা, সেটা এখন অবধিও সবুজ দেখা যাচ্ছে। তবে আমাদের ভাগ্য সত্যিই খুব ভালো, আমরা এই সিগন্যালটাও পেলাম না। পাস করে আমরা বেরিয়ে যাচ্ছি। এখনও অবশ্য বেরাতে পারিনি। দেখি 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 এই সিগন্যালটা আমরা ক্রস করে বেরিয়ে গেলাম, ব্যাস। এই সিগন্যালটাতেও কিন্তু অনেকটা সময় যায়। বাদিকে সিটি সেন্টার 2 ফেলে আমরা এগিয়ে গেলাম নিউ টাউনের দিকে আস্তে আস্তে। আমাদের ডান দিকেই পড়েছে ইকো পার্ক, আর বাদিকের ওই রাস্তাটা দিয়ে গেলে পরেই পড়ে মেহেকে পাঞ্জাব, সেটাও আমরা ফেলে এগিয়ে আসলাম। পাশে ইকো পার্ক ফেলে রেখে আমরা সিধা বেরিয়ে যাচ্ছি নিউ টাউন বিশ্ব বাংলা গেটের দিকে। আর আপনারা বাদিকেই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা, এখানে মেট্রোর কাজ চলছে। খুব জলদি এখানে চালু হয়ে যাবে মেট্রো, ফলে যাতায়াতের সুবিধাটা আরও বেশি বেড়ে যাবে। গাড়িতে বসে বসে আমি বোর হচ্ছি, তাই জন্য আমি এদিক ওদিক ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। নিউ টাউনের রাস্তাটা দেখছি, জানলা দিয়ে মুখ বার করছি, ওয়েস্টিনের গেটটাকে দেখছি, সামনের লোকটাকে বাইক নিয়ে যেতে দেখছি, ডান দিকের গাড়িটাকে টুকটুক করে চালাতে দেখছি। তবে নিউ টাউনের এই রাস্তাটা খুব সুন্দর, খুবই ভালো লেগেছে, কারণ লাইটগুলো। এসব করতে করতে আমরা বিশ্ব বাংলা গেটের নিচে এসে পৌঁছে গেছি। সেখান থেকে ডান দিক নিয়েছি, নেওয়ার পরই আমরা পৌঁছে গেছি ফেয়ারফিল্ড মেরিয়েটের কাছে। আর এই ফেয়ারফিল্ড মেরিয়েটের নিচেই হচ্ছে ক্রোমা। ওই যে দেখা যাচ্ছে ক্রোমার বোর্ড লাগানো রয়েছে। আমরা এই পিছনের যে বেরোনোর যে পার্কিংটা, অ্যাকচুয়ালি সেখান দিয়ে আমরা গাড়িটাকে ঢুকিয়েছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ক্রোমাতে। এখানে গাড়ি পার্কিং করে তারপর আমরা 3 জনে ভেতরে ঢুকবো। এখন আমরা পৌঁছে গেছি রাজারহাট ক্রোমাতে। এবার আমি ক্রোমার ভেতরে ঢুকছি। ক্রোমাতে ঢোকার পরে আমাকে বলা হলো ক্রোমাতে ক্যামেরা অ্যালাউ নেই, সে কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি। অরিজিৎ অ্যাকচুয়ালি কুচিনা চিমনি নিতে এসেছিলো ক্রোমাতে, কিন্তু ওর কুচিনা চিমনি দেখা থাকার পরে সব কিছু হওয়ার পরে ওকে বলা হয়েছে ওর বাড়িতে ডেলিভারি হবে না। হাওড়া আমতাতে যেহেতু ওর বাড়ি, সেখানে ডেলিভারি হবে না, ফলে ও না খুব একটু আপসেট হয়ে গেছে। কি বললো তোমাকে? বাড়ি বহুত দূর। তাহলে আমি কি করবে? কোথা থেকে নেবে? দেখা যাক কে আমায় বিক্রি করে। এখান দিয়ে আমরা বেরোচ্ছি। আমরা এবার এগোচ্ছি অ্যাক্সিস মলের দিকে। সেখানে গিয়ে আমরা একটু চা পানি কিছু খাবো, তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। কাছেই অ্যাক্সিস মল এখান থেকে। আমরা পৌঁছে গেছি অ্যাক্সিস মলের কাছে। তবে আমরা অ্যাক্সিস মল ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের একটু প্ল্যানটা চেঞ্জ হয়েছে। আমরা অ্যাক্সিস মলের উল্টো দিকে যে সেন্ট্রাল মলটা আগে ছিল না, ওখানে সামনে মেলা বসেছে, ওখানেই আমরা একটু যাব, ওখানেই চা কিছু খাবো। তো গাড়িটা ওইদিকেই পার্কিং করব ঠিক করেছি। তাই ব্রিজের নিচ থেকে গাড়িটা নিয়ে গিয়ে একদম ব্রিজের তলা থেকে ডান দিকে এই গাড়িটা এখানে পার্কিং করলাম। এদিকেই পার্কিংয়ের জায়গা রয়েছে। আবার আমি চলে এসেছি সেন্ট্রাল মলের কাছে।
রাত্রি 9:30 পৌনে 10টা মতো বাজে, তাও এখানে প্রচুর ভিড়। আর সেন্ট্রাল মলের ওই মাঠটা, সেখানে মেলা হচ্ছে। শীতকালে না এখানে মেলা বসে প্রত্যেক বছর। যদিও আজকে মেলাতে আমি খুব একটা ভিড় দেখতে পাচ্ছি না। এখানে চাটের দোকান বসেছে, নানা রকমের কানের দুলের, সোয়েটারের, তাছাড়া এই বাদিকে রয়েছে বিভিন্ন রকমের বাচ্চাদের দোলনা। আমার এখানে পোটাটো চিপসগুলো দেখে, এই দোকানটার পোটাটো চিপস দেখে বেশ লোভ লেগেছে। কত করে গো চিপস? 50 টাকা। অনলাইন হবে? অনলি ক্যাশ। অনলি ক্যাশ। শীতকালে না প্রত্যেক বছরই এই সেন্ট্রাল মলের কাছে মেলা বসে। আপনাদের আমি আগেই বলেছি সেন্ট্রাল মলটা বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর বড় মলটা ছিল। আর মেলায় ঢুকে আমি এদিক ওদিক ঘোরাফেরা করলাম। একটু আগে ওই পটেটো চিপসের দোকানটা এসেছিলাম না, সেই দোকানটা আমি ঘুরে আবার এসেছি এখান থেকে ওই পটেটো চিপস খাবো বলে। তো সেখানে এসে আমি অর্ডার দিলাম পটেটো চিপস। তো ওরা ফ্রেশ একটা আলু দিয়ে চিপস আমাদের বানিয়ে দিচ্ছে। এদিকে দেখুন খুব সুন্দর প্রসেস করছে। সেই আলুটাকে প্রথমে ওরা ঘুরিয়ে কাটলো মেশিনে, কাটার পরেই তারপর সেটাকে স্প্রিংগুলোকে একটা কাঠির মধ্যে খুব সুন্দর করে স্প্রিংটাকে সোজা করে আনলো, করে তারপর তার মধ্যে এই মশলাটা মেশাচ্ছে, মানে এইটা লিকুইডটা। তারপর তার সঙ্গে এই একটা মশলা দিল, দিয়ে এবার সেটা গরম তেলে ওরা ছেড়ে দিচ্ছে। এটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, বেশ ফুটছে, দেখতে ভালো লাগছে, খুব টেস্টি দেখে মনে হচ্ছে। খেয়ে দেখলে বোঝা যাবে জিনিসটা কেমন খেতে। মেশিন থেকে তুলেই এটাকে নুন দেওয়া মাখানো হয়, তারপরে সেটার মধ্যে দেওয়া হয় লাল রঙের এই মিষ্টি সসটা, তারপরে এতে বেশ ভালো করে মাখানো হয় মেয়োনিজ, বেশ অনেকটা মেয়োনিজ দেওয়া হয় এতে, দিয়ে তারপর সেটা আমাদেরকে দেওয়া হয়েছে খেতে। তো আমি খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন লাগলো এটা। তোমরা কেউ আসলে মেলা থেকে এটা ট্রাই করে দেখো, 50 টাকা মাত্র দাম, হেভি খেতে। স্প্রিং পটেটো খাওয়ার পরেই তারপর আমরা গেলাম আরেকটা খাবারের দোকানের দিকে। এই দোকানে বেশ অনেকগুলো টেস্টি টেস্টি খাবার দেখে আমাদের নজর পড়লো। সেখানে দেখলাম কাবাব থেকে শুরু করে এগ দিয়ে নানা রকমের আইটেম তৈরি হচ্ছে, মেশিনে ওরা তৈরি করছে, যেটা দেখে আরও বেশি লোভ লাগছিল। দেখুন খুব টেস্টি লাগছিল দেখে জিনিসটাকে। তো এই জিনিসটা আমি কোনোদিনও ট্রাই করিনি, আজকে আমি প্রথম ট্রাই করব। মেলার এই একই দোকানে একদিকে তৈরি হচ্ছে নানা রকমের কাবাব, তার মধ্যে শিক কাবাবে যেগুলো রয়েছে রেশমি কাবাব, তারপর হরিয়ালি কাবাব, আর অন্যদিকে তৈরি হচ্ছে এই টপ আপ রোলগুলো। তো আমরা অর্ডার দিয়েছি এই টপ আপ রোল, যেটার জন্য আগে টোকেন কাটতে হবে। অরিজিৎ টোকেন কাটতে গেছে, ওই দেখুন টোকেন কাটছে ও। টোকেন কেটে এনে এই ফুড কাউন্টারে দিলেই ওরা তারপর রোলগুলো তৈরি করবে। তো আমরা টোকেন কেটে এনে এখানে দেওয়ার পরই আমাদের জন্য রোল তৈরি করছে। এই রোলটার নাম টপ আপ রোল। এটা হচ্ছে চিকেন বা ফিশের উপরে ডিমের কোটিং দিয়ে তারপর বানানো হয়। ডিমের কোটিং, ডিমটা হচ্ছে স্পেশাল কিসের রোল? আচ্ছা, এটা চিকেন হলো। এটা চিকেন হলো। রোলটা নিয়েই প্রথমে অরিজিৎ মুখে ঢুকিয়ে ট্রাই করলো। ও গরম রোল মুখে ঢুকিয়ে ফেলেছে, ফলে ওর মুখটা খানিকটা পুড়েও গেছে। রেডি হয়ে গেছে আমাদের নেক্সট রোলটাও। এটাকে জোর করে বের করা হয়েছে, এটা আটকে। এটা মেশিনের যতটা দরকার তার থেকে বেশি এটা। বাহ, একটু মোটা সোটাই বানিয়েছো তার মানে তুমি। মোটা হয়ে গেছে, বানিয়েছি মোটা আর বড়। রোলটাকে মেশিন থেকে বার করেই তার মধ্যে প্রথমে একটা মশলা দিল, তারপর দিল এই রেড সসটা, মিষ্টি সসটা, তার মধ্যে দিল হচ্ছে ভালো করে মেয়োনিজ মাখিয়ে। বেশ, আমরা প্রথমে নিয়েছিলাম ফিশ টপ আপ, এবার আমরা খাচ্ছি চিকেন টপ আপ। তো এগুলোর দাম 80 থেকে 100 টাকার মধ্যেই সব কটা। ফিশটা একটা নেব। ফিশটা ভালো খেতে। যা 10 টাকা পড়ে গেছে। কেমন খেতে?
টপ আপ রোল খাওয়ার পরে আমাদের চোখে পড়লো এই মেলাওয়ালা টি জাংশন নামে চায়ের দোকানটা, যেখানে নানা রকমের চা পাওয়া যায়। তন্দুরি টি থেকে বেসিক মিল্ক টি, স্ট্রবেরি মালাই টি, চকলেট মালাই টি, মশালা মিল্ক টি, কেসার মালাই টি। তো সেখানে গিয়ে আমরা অর্ডার দিলাম তন্দুরি টি। কীভাবে তন্দুরি টিটা হয় আপনাদের একটু দেখিয়ে দিই। এটাই তৈরি হচ্ছে। এখানে আমাদের কাপগুলো গরম করা হচ্ছে, আর এটা হচ্ছে চা। গরম মাটির ভাঁড়, সেটাকে যে চাটা ফুটছিল সেই চায়ের মধ্যে চোবানো হয়েছে, চুবিয়ে সেই চাটা দিয়ে তন্দুরিটি রান্না করা হচ্ছে। সেটাই আমাদের দেওয়া হবে। এই যে গরম মাটির ভাঁড়, একদম লাল টুকটুকে মাটির ভাঁড়, এর মধ্যেই চা ঢালা হচ্ছে। প্রসেসিংটা দেখেই কিন্তু বেশ মজা লাগছে আর খুব টেস্টিও মনে হচ্ছে আমার। তৈরি হয়ে গেছে আমাদের তন্দুরি টি। এখানে অনেক রকমের টি রয়েছে, যেগুলো বিভিন্ন রকমের দাম, কিন্তু আমরা যেহেতু তন্দুরি টি নিয়েছি, এটার দাম 50 টাকা। ভালো, সত্যিই ভালো খেতে। সুমনের এত আলু ভাজা পছন্দ হয়েছে যে ও আলু ভাজা খাওয়ার জন্য আবার দৌড়াচ্ছে। চা খেয়ে উঠেই ও আবার ঠিক করেছে আলু ভাজা খেতে যাবে, তাই জন্য অরিজিৎ থেকে 50 টাকা ধার নিয়েছে। 50 টাকা দিয়ে আমরা আবার অর্ডার দিয়েছি এই স্প্রিং পটেটো চিপসটা। আমাদের এটা ফ্রিতে দিয়েছে, যেহেতু আমরা ওদের দোকানে সেল করছি। এত এটা কর্ন, বেবি কর্ন, এটা ভালো খেতে। এই যে এটা বেবি নেই, এটা ভাজা কর্ন হয়ে গেছে, ভালো খেতে। কত করে গো বেবি কর্নের প্লেট? 60 টাকা। বেবি কর্নেরও 60 টাকা প্লেট। পটেটো মানে আলু, স্প্রিং মানে স্প্রিং লেগে গেলে গরম কিন্তু সত্যি দারুণ খেতে, খুব ভালো লাগে খেতে। আমাদের স্প্রিং পটেটো খাওয়া হয়ে গেছে। আমি একটু দাদাকে টাটা বলে দিই। টাটা, আবার দেখা হবে। রাত্রি 10:30 মতো বাজে, এখন বাড়ি যাচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আমাকে। টাটা।